প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সারাদিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত 11টার শীর্ষ সংবাদে। সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই। ডক্টর ইউনূসের সঙ্গে দ্বন্দ্বে না জড়ানোর পরামর্শ খালেদা জিয়ার। অন্যদিকে তারেক ইউনূস বৈঠক হতে পারে রাজনৈতিক টার্নিং পয়েন্ট, মন্তব্য ফখরুলের। বিদেশি প্রমাণিত হলে পুশিন করা যাবে বাংলাদেশে, বললেন আসামের মুখ্যমন্ত্রী। অন্যদিকে দিনাজপুর ও ঠাকুরগাঁও সীমান্ত দিয়ে 20 জনকে বাংলাদেশে ছেড়ে দিল বিএসএফ। ভয়ঙ্কর হয়ে উঠছে লস অ্যাঞ্জেলসের বিক্ষোভ, আরও 2700 সেনা পাঠালেন ট্রাম্প। অন্যদিকে ট্রাম্পের বিরুদ্ধে ক্যালিফোর্নিয়া প্রশাসনের মামলা। আর থানায় গিয়ে নয়, মামলা ও জিডি অনলাইনে। রিমান্ডে জিজ্ঞাসাবাদের জন্য কাচের ঘর করে দেওয়া হবে, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। যুক্তরাজ্যে ডক্টর ইউনূসের বিরুদ্ধে প্রকাশ্যে আওয়ামী লীগ নেতাকর্মীদের বিক্ষোভ। গোপনে মুসলিম দেশ আজারবাইজান ইসরায়েলের কাছে তেল বিক্রি করছে। গাজায় ত্রাণ নিতে আসা ক্ষুধার্ত মানুষের উপর গুলি, নিহত 130, মোট প্রাণহানি 54,000। অস্ট্রিয়ায় স্কুলে বন্দুকধারীর গুলিতে শিক্ষক শিক্ষার্থী সহ নিহত 10। যুক্তরাষ্ট্রে বিদেশি এজেন্ট অভিযোগে হিন্দু আমেরিকান ফাউন্ডেশনের বিরুদ্ধে তদন্তের আহ্বান। আলো ছড়ালো বাংলাদেশ, তবুও হৃদয় ভাঙ্গা হার, টিকিট না পেয়ে সমর্থকদের গেট ভাঙচুর। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ফ্যাশন ব্র্যান্ড মানে আর্ট। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দলের নেতাকর্মীদের ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বন্দ্বে না জড়ানোর পরামর্শ দিয়েছেন। গত 7 জুন ঈদুল আজহার সন্ধ্যায় স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি কথা বলেন। এদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, লন্ডনে ডক্টর ইউনূস ও তারেক রহমানের বৈঠক রাজনীতিতে টার্নিং পয়েন্ট হতে পারে। মঙ্গলবার গুলশানে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার সাথে তারেক রহমানের বৈঠক প্রসঙ্গে তিনি কথা বলেন। ভারতের আসাম রাজ্যে এখন থেকে কোনো ব্যক্তিকে বিদেশি হিসেবে শনাক্ত করা হলে তাকে বাংলাদেশে পুশিন করা হবে এবং এক্ষেত্রে কোনো আইনি প্রক্রিয়ার প্রয়োজন হবে না বলে ঘোষণা দিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। সোমবার রাজ্য বিধানসভায় দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের বরাত দিয়ে এই ঘোষণা দেন তিনি। এদিকে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার চান্দুরিয়া ও দিনাজপুরের বিরল উপজেলার এনায়েতপুর সীমান্তে নারী শিশু সহ 20 জনকে আটক করেছে বিজিবি জানায়, বিএসএফ তাদের একত্র করে বাংলাদেশে ঠেলে দিয়েছে। সোমবার রাতে চান্দুরিয়া সীমান্তে আটক 7 জনের মধ্যে রয়েছে 2 পুরুষ, 2 নারী ও 3 শিশু। তাদের বিজিবি ক্যাম্পে জিজ্ঞাসাবাদ চলছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লস অ্যাঞ্জেলেসে শান্তি ফেরাতে আরও 2000 ন্যাশনাল গার্ড ও 700 মেরিন সেনা পাঠানোর নির্দেশ দিয়েছেন। জানুয়ারি মাসে শপথ নেওয়ার পর তিনি অবৈধ অভিবাসী উচ্ছেদ ও ফেরত পাঠাতে নির্বাহী আদেশে স্বাক্ষর করেন, যার পর আইসিই অভিযান শুরু করে। এদিকে বেআইনিভাবে সেনা মোতায়েনের অভিযোগে ক্যালিফোর্নিয়া রাজ্য প্রশাসন ট্রাম্পের বিরুদ্ধে মামলা করেছে। অভিযোগে বলা হয়, এ মোতায়েন ফেডারেল ক্ষমতার সীমা লঙ্ঘন এবং মার্কিন সংবিধানের 10ম সংশোধনীর বিরোধী। পুলিশ বিভাগের সংস্কারের অংশ হিসেবে অনলাইনে মামলা ও জিডি গ্রহণের পাইলট প্রকল্প নেওয়া হয়েছে। ফলে আর থানায় যেতে হবে না বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি আরও জানান, আসামিদের রিমান্ডে জিজ্ঞাসাবাদের জন্য কাচের ঘর তৈরি করা হবে, যাতে বাইরে থেকে দেখা যায় কেমন আচরণ করা হচ্ছে। মঙ্গলবার গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গাছা থানা পরিদর্শনে এসব জানান তিনি। 4 দিনের সরকারি সফরে যুক্তরাজ্যে পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তার আগমনে লন্ডনের ডরচেস্টার হোটেলের সামনে প্রবাসী দুটি পক্ষের ভিন্ন প্রতিক্রিয়া দেখা যায়। জামায়াত, খেলাফত মজলিস ও সমমনা দল সমর্থকরা তাকে স্বাগত জানান, যেখানে জামাত নেতা ব্যারিস্টার আবু বকর মোল্লা, সাইফুদ্দিন খালেদ ও মাওলানা সালেহ আহমেদ উপস্থিত ছিলেন। তারা বিফর্ম বাংলাদেশ ব্যানারে আলতাব আলী পার্কে সমাবেশের ঘোষণা দিয়েছেন। অন্যদিকে যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রধান উপদেষ্টার বিরুদ্ধে বিক্ষোভ করেন। এতে সাবেক এমপি রণজিৎ সরকার, বিধান কুমার সাহা, খালেদ মাহমুদ চৌধুরী সহ আরও অনেকে অংশ নেন। গত বছর তুরস্কের চাপে ইসরায়েলের কাছে তেল বিক্রি বন্ধের ঘোষণা দিয়েছিল আজারবাইজান, এমনকি কাস্টম রেকর্ড থেকেও তথ্য মুছে ফেলে।
তবে হারেজের এক প্রতিবেদনে জানানো হয়েছে, আজারবাইজান গোপনে তৃতীয় দেশের মাধ্যমে দখলদার ইসরায়েলকে তেল সরবরাহ অব্যাহত রেখেছে। ইসরায়েলি এক সূত্র জানায়, আজারবাইজান জ্বালানি খাতে কৌশলগত সম্পর্ক অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে এবং এতে তাদের কোনো উদ্বেগ নেই। গাজা ত্রাণ কেন্দ্রে ইসরায়েলি বাহিনীর গুলিতে গত 2 সপ্তাহে অন্তত 130 জন নিহত ও 1000-এর বেশি মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছে গাজা সরকারি মিডিয়া অফিস। আল জাজিরার খবরে বলা হয়, ইসরায়েল সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন মে মাসের শেষ থেকে ত্রাণ বিতরণ শুরু করে। তবে ত্রাণ নিতে আসা ক্ষুধার্ত মানুষের উপরই গুলি চালানো হয়। এ পর্যন্ত নিহতের সংখ্যা 54,000 ছড়িয়েছে। অস্ট্রিয়ার গাজ শহরের একটি মাধ্যমিক বিদ্যালয়ে মঙ্গলবার বন্দুকধারীর গুলিতে অন্তত 8 জন নিহত ও কয়েকজন আহত হয়েছেন, যাদের মধ্যে শিক্ষার্থী ও শিক্ষকও রয়েছেন। আহতদের কয়েকজনের অবস্থা গুরুতর। পুলিশ অভিযান চালিয়ে বিদ্যালয়টি খালি করেছে। এক ব্যক্তির মরদেহ ভবনের শৌচাগারে পাওয়া গেছে, তবে তিনি হামলাকারী কিনা তা নিশ্চিত নয়। হামলার উদ্দেশ্য ও বিস্তারিত এখনও প্রকাশ করা হয়নি। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান শিখ মন্দির ফ্রেমন্ট গুরুদ্বার সাহেব ট্রাম্প প্রশাসনের কাছে হিন্দু আমেরিকান ফাউন্ডেশনের বিরুদ্ধে তদন্তের আহ্বান জানিয়েছে। তাদের অভিযোগ, পেনসিলভানিয়া ভিত্তিক হিন্দু আমেরিকান ফাউন্ডেশন ভারত সরকার ও প্রধানমন্ত্রী মোদির বিদেশি এজেন্ট হিসেবে কাজ করছে। মন্দিরটি, যেখানে সাপ্তাহিক 5000 শিখ উপাসক সেবা পান, চায় মার্কিন বিচার বিভাগ নির্ধারণ করুক হিন্দু আমেরিকান ফাউন্ডেশনকে বিদেশি এজেন্ট হিসেবে নথিভুক্ত করা হবে কিনা। দ্য গার্ডিয়ান জানিয়েছে, গুরুদ্বার চায় হিন্দু আমেরিকান ফাউন্ডেশনের কার্যক্রম মার্কিন আইন প্রণেতাদের সঙ্গে যোগাযোগ এবং ভারত সরকারের সঙ্গে সংযোগের স্বচ্ছতা নিশ্চিত করা হোক। জাতীয় স্টেডিয়ামে গ্যালারি ভরা দর্শকদের সামনে সিঙ্গাপুরের কাছে 2-1 গোলে হেরে এশিয়ান কাপ বাছাই পর্বে কঠিন সমীকরণের মুখে পড়েছে বাংলাদেশ। যদিও হারলেও হামজা, শমিত, ফাহমিদুলদের আক্রমণাত্মক ও লড়াকু ফুটবল দর্শকদের মন জয় করেছে। প্রথমার্ধের শেষ মুহূর্তে সং উই ইয়ং এর গোলে পিছিয়ে পড়ে স্বাগতিকরা। গোলরক্ষক মিতুলের পাঞ্চ করা বল থেকে গোল হয়। বাধা দিতে ব্যর্থ হন হামজা। 59 মিনিটে ইকশান ফান্দির গোলে ব্যবধান 2-0 করে সিঙ্গাপুর। তবে 67 মিনিটে হামজার পাসে রাকিব গোল করে ব্যবধান কমান। ম্যাচ জুড়ে একাধিক সুযোগ তৈরি করলেও রাকিব ও ফাহমিদুল বারবার ব্যর্থ হন ফিনিশিংয়ে। এদিনে খেলা শুরুর পূর্বে দর্শকদের ফুটবল উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। টিকিট না পেয়ে মিরপুর স্টেডিয়ামের প্রবেশ গেট ভাঙচুর করেন সমর্থকরা। পরে সেনাবাহিনী পরিস্থিতির নিয়ন্ত্রণ করে। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন www.সারাদিনেরসংবাদ.com ও চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে। Fashion brand Mali Art. Men's, ladies and kids wear. Art. Be smart.